রাসূল 3 দিন আপনাকে জান্নাতি বলেছেন। অন্যান্য সাহাবীদেরকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন, কিন্তু এই যে 3 দিন বলেন না, কিন্তু আপনাকে 3 দিন বলছেন। আপনার কি আমল আছে? উনি বলছেন না, আপনারা যে আমল করেন আল্লাহ রাসূল যেটা বলেন আমি কাজটুকুই করি, আমি বিশেষ কিছু করি না। তবে আমার একটা বিশেষ আমল আছে, এটা একমাত্র আমি জানি, আল্লাহ জানে, আর কেউ জানে না। তো সেটা কি আমল? তো সেটা হলো প্রত্যেকদিন শোয়ার সময় আমি দুনিয়ার সকল মানুষকে মাফ করে দিয়ে আমার সাথে উঠা বসা মনে কিছু রাখি না, সবাইকে মুক্ত করে আমি মনটাকে ফ্রেশ করে চলি। আবার সকালবেলা উঠে আবার করি, এইভাবে আমার প্রতিদিনের আমল। ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছেন, এই আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। আল্লাহ তাআলা হলেন গফফার, তিনি মাফ করে দেন। আর কোনো বান্দা যদি আল্লাহর বান্দাদেরকে এইভাবে মাফ করে দেয়, আল্লাহ তাআলাও ওই ব্যক্তিকে কি করবেন? উচ্চ মাকাম দান করবেন, তাকে তার পাওনা দান আল্লাহর সাথে বান্দার সাথে সেগুলো আল্লাহ তাআলা তাকে ক্ষমার ব্যবস্থা করবেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল থেকে আমি এলাকার মাদ্রাসার প্রধান হিসেবে আপনাদের কাছে আবেদন করব, আমরা যেদিনের দুনিয়ায় আমরা চলে যাব, আজ বা কাল এই এলাকা থেকে কিছুদিন আগে চলে গেছে আমাদেরকে দারুল উলুমের প্রধান একজন চলে গেছেন, গত সপ্তাহে আরেকজন চলে গেছেন, পাশের থেকে একটা হাই স্কুলে হেডমাস্টার চলে গেছেন, দক্ষিণ সন্দ্বীপ উত্তর সন্দ্বীপ থেকে, মানে আমার সব চলে গেছেন। আমি ভয় পাচ্ছি, প্রতিষ্ঠান প্রধান থেকে বিভিন্ন কাজ ইভেস্ট থেকে চতুর্দিকে নিয়ে যাচ্ছে। আমার কাছে কোনদিন হয়তো আল্লাহ তাআলার মৃত্যুর বরণা চলে আসতে পারে। তাই জন্য আপনাদের কাছে আমাদের কাছে আজকে আমরা এখানে আছি, হয়তো এরপরে গত 2 বছর আগে আমাদের এখানে মাহফিল শেষে মাহফিল থেকে না উঠতে এখানে ঘুরে ঘুরে একটা লোক মারা গেছে, এই মাহফিলের মধ্যে একটা লোক মারা গেছে এই এলাকা। আমরা হয়তো এখানে কোনো ব্যক্তির জন্য আজ যাই চলে আসতে পারি। আমরা দুনিয়ার কারোর সাথে মান অভিমান হিংসা বিদ্বেষ আমরা এগুলো কারোর জন্য রাখবো না। এটাকে আমরা মনকে ফ্রেশ করে চললে আমার নিজের জন্য উপকার, টেনশন থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটুকু আমাদের সকলের জীবনে করে আমরা আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য আশাবাদী। মাহফিলের শেষ পর্যন্ত সুন্দরভাবে বসে সুশৃঙ্খলভাবে মাহফিল শোনার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে আলোচনা পেশ করলেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা নাজির আহমদ সাহেব। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখনো প্যান্ডেলের বাইরে কিংবা মুখে দাঁড়িয়ে আছেন, আমাদের মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য যে মেহমান শুধু ঢাকা থেকে কষ্ট করে এসেছেন, সেই মেহমানের সম্মান রক্ষার্থে সকলে প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। আমাদের প্যান্ডেলের সামনে যে সকল দায়িত্বশীলরা রয়েছেন, মানুষদেরকে সুশৃঙ্খলভাবে ভিতরে বসার ব্যবস্থা করে দিন। সম্মানিত তাওহীদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক, ঢাকা আশকোনা এয়ারপোর্ট জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা ডক্টর কামরুল হাসান শাহীন সাহেব। জনাব হযরত মাওলানা ডক্টর কামরুল হাসান শাহীন সাহেব, আমি সম্মানিত মেহমানকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي خلقنا ورزقنا وخلق لنا ما في الأرض جميعا وخلق 7 سماوات ومن الأرض مثلهم يتنزل الأمر بينهن لنعلم أنه على كل شيء قدير وهو الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا وأرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى
من الله بإذنه وسراجا منيرا لقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين الله أكبر وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের
বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মজলুম জনতা তিলে তিলে সয় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন, সোনালি দিনের সেই ওমর খালি। আজ তোমাদের বড় প্রয়োজন, তোমরাই হয়েছিলে সোনার মানুষ, পেছোয়া পরশ পাথরে খোদার রাহে বিলিয়ে দিয়ে প্রাণ এছ জয়গান জীবনে। আজ তোমাদের অভাবে মজলুম জনতা তিলে তিলে সয় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন, সোনালি দিনের সেই ওমর খালি। আজ তোমাদের বড় প্রয়োজন। এমন কিছু খালিদ আমাদের সমাজে তৈরি হোক, আমরা চাই। কারা কারাতে হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর। সকল প্রশংসার মালিককে, আমাদের হায়াতের মালিককে, জীবনের মালিককে, এই জমিনের মালিককে, ওই আকাশের মালিককে, নাকি কোনো নেতা নেত্রী? আমাদের এই কণ্ঠের মালিককে, ইজ্জতের মালিককে, রিজিকের মালিককে। বেশি বাড়াবাড়ি করলে, আলেমদের সাথে বেয়াদবি করলে, কোরআন সুন্নাহর সাথে নাফরমানি করলে দেশ ছাড়া করেন কে? সে আল্লাহর জন্য সকলে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীপ সন্দ্বীপ কারামাতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার বহুকাঙ্ক্ষিত বেশ কয়েক বছর পরে আয়োজিত ৭২তম বার্ষিক ওয়াজ মাহফিলের এই দ্বিতীয় অধিবেশনের উপস্থিত সুযোগ্য সম্মানিত সভাপতি, স্বনামধন্য এবং প্রাচীনতম এই ঐতিহ্যবাহী দ্বীনি মাদ্রাসার সুযোগ্য সম্মানিত প্রিন্সিপাল প্রবীণ আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা অধ্যক্ষ নাজির আহমদ সাহেব আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। আবারও বলুন আমিন। মঞ্চ উপবিষ্ট রয়েছেন অত্র মাদ্রাসার সুযোগ্য সম্মানিত উপাধ্যক্ষ সহকারে এই মাহফিলের বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত সম্মানিত মেহমানবৃন্দ, মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী বৃন্দ, এই মাহফিলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ। আমার সামনে উপবিষ্ট এই মাহফিলের মূল আকর্ষণ সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে আগত দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, জাগ্রত বিবেক, সম্মানিত মুরব্বী সমাজ, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট ছোট শিশু কিশোর ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালের সম্মানিত মা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, সকলে মিলে আমরা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের জন্য কোরআনের এই ময়দানকে কবুল করেছেন, যিনি আমাদেরকে এই মাদ্রাসা ময়দানে ৭২তম মাহফিলে আসার মতো, বসার মতো, আমাকে কিছু বলার মতো, আপনাকে শোনার মতো তৌফিক দিয়েছেন।
সে আল্লাহর জন্য চিৎকার করে সকলে মিলে পড়ছি আবারও আলহামদুলিল্লাহ। সম্মানিত সন্দীপবাসী, কোরআনের ময়দানে আসতে পারা এটা সৌভাগ্যের বিষয়। কথা বলো ঠিক না? কোরআনের সাথে যে কেউ সম্পর্ক ভালো রাখতে পারে না। কোরআন থেকে সকলের কপালে হেদায়েত জোটে না। যদিও কোরআন নাযিল হয়েছিল সবার, কোরআন নাযিল হয়েছে কি সব মানুষের জন্য, কিন্তু সবাই কি হেদায়েত পেয়েছে এখান থেকে? না, সবাই হেদায়েত নিতে পারে না। কোরআনকে যদি প্রশ্ন করে, ওগো কোরআন তোমার নাযিল কি জন্য, কেন তোমাকে নাযিল করা হলো? কোরআন জবাব রেখেছে সূরা বাকারার 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জবান ছেড়ে বলল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, রমাদান মাস উনজিলা ফীহিল কুরআন, সেই মাসে কোরআন নাযিল করা হয়েছে। পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল করা হলো। এবং ওয়াবায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের বিস্তারিত বিবরণীতে আসরা নাই, এবং তা সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য রচনা করে দেয়। যারা কোরআনের পক্ষে আসবে তারা দেখতে পাবে কোনটা সত্য এবং কোনটা। কিন্তু আমার বন্ধুগণ, এরপর সব মানুষ এখান থেকে হেদায়েত নেবে না। কোরআনের পক্ষে কথা বলার জন্য কলিজা দরকার আছে না নাই? কপাল দরকার আছে না নাই? কারা সে হেদায়েত পাবে? কোরআনকে যদি প্রশ্ন করি জবাব আছে নাকি নাই? সেই জবাবটা আল্লাহ তাআলা কোরআনের সূচনায় সূরা বাকারায় দিয়ে রেখেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব ইসমুল ইশারা লিল বাইন, সেটা এমন একটা কিতাব লা রাইবা ফীহি, যাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। পৃথিবীতে যারা মুত্তাকি হবে তাদের জন্য এই কোরআন হেদায়েত হয়ে যাবে। আমরা এখান থেকে হেদায়েত পাবে কারা? যারা মুত্তাকি, তারা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়েত পাবে কারা? যারা মুত্তাকি। সেই মুত্তাকি কারা যদি প্রশ্ন করি কোরআনে জবাব আছে না নাই? সে জবাব আল্লাহ তাআলা এখানেও রেখেছেন। সেই জবাব আছে সূরা আলে ইমরানে। বিশেষ করে আমরা ভূমিকায় যে তেলাওয়াত করেছি, যে কয়টা আয়াত আমি পড়তে চেষ্টা করেছি, সেখানে আল্লাহ তাআলা স্বয়ং নিজে মুত্তাকির পরিচয় তুলে ধরেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মূল আলোচনায় মনোযোগী হব, সকলে বলেন ইনশাআল্লাহ। আমার সাথে একটু গর্ব করে দোয়া করুন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল عقدة من لساني يفقهوا قولي। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কয়েকটি কথা ভূমিকে বলে নিই। আমরা যে ময়দানে এসেছি, এই ময়দানটা যেমন স্থায়ী নয়, অনুরূপভাবে আমাদের জীবনটা এরকম স্থায়ী নয়। আমরা আজ আছি তো কাল নাই। এমনও কেউ থাকতে পারি আজকে ময়দানে বসা আছি, কিন্তু আমাদের কাপড়ের কাপড় বাজারে চলে আসছে। হতে পারে নাকি পারে না? এমন কেউ কেউ আছে না হুজুর নিশ্চিত
আমার এখনো মেয়েটা বিয়ে দেই নাই, আমি বেঁচে থাকবো যুগ যুগ ধরে। আছেন কেউ? অথবা নিজে এখনো বিয়ে করে বিয়ে যদি করতে হবে, সুতরাং মরণ আমার এখনো দূরে আছে। বুকে হাত দিয়ে কেউ বলার মতো সে ক্ষমতা আছে কি? বরং যে কোনো সময় মৃত্যু আসতে পারে, এমন একটা বাস্তবতাকে নিয়ে আমরা বেঁচে থাকি। জবান ছেড়ে বলুন না আল্লাহু আকবার। পৃথিবীতে আমাদের বেঁচে থাকা এটার যে বিস্ময় করা আর কিছু হতে পারে না। শুধু এইটাই নয়, আমরা যে সুস্থ থাকি, নিরাপদ থাকি, এটাও এক বিস্ময়কর বিষয়। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, কখনো খেয়াল করেছেন কিনা জানি না, এই 2 সেকেন্ড আগে যেখানে ছিলেন 2 সেকেন্ড পরে যদি সেখানে থাকতেন, হোন্ডা মিস, এরকম ঘটনা আছে না নেই? আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্তে তার রহমত দিয়ে আমাদেরকে সুস্থ রাখেন, বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ। যেমনই ভাবে তিনি আমাদেরকে মায়ের গর্ভে বাঁচিয়ে রেখেছেন, যেমনই তিনি আমাদেরকে পৃথিবীতে আসতে দিলেন, যেমনই ভাবে তিনি আমাদেরকে এখনো পর্যন্ত নিরাপত্তার চাদরে আবৃত করে রেখেছেন। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। যেমনি ভাবে যেন আমরা বাকি জীবন কোরআন সুন্নাহ মেনে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরই রয়েছে একটা বিশাল জীবন, ওই জীবনটাই হচ্ছে কোরআন সুন্নাহর ভাষায় আখিরাত। কি জীবন? সবাই বলুন কি জীবন? সে আখিরাতের বিষয়ে আল্লাহ তাআলা এত গুরুত্ব দান করেছেন। কোরআনুল কারীমে যে 30টা পারা আছে, কোরআনুল কারীমে যে বিশাল আলোচনা, এই 30 পারার প্রায় 10 পারা জুড়ে আল্লাহ তাআলা আখিরাতের আলোচনা রাখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি আখিরাতের বক্তব্যকে সূরা আলার মধ্যে তুলে ধরেছেন এভাবে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দাও, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জীবনটাই হলো সর্বোত্তম এবং স্থায়ী। দুনিয়ার জীবনের কোনো স্থায়িত্ব নাই। আছে কি? এখানে ক্ষমতারও কি নাই? কথা বলুন, ক্ষমতারও কি নাই? স্থায়িত্ব নাই। এই যে একটা দল ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য তিনটা ভোট কি করছে? ভোট কি করেছিল? চুরি করেছে। সোজা বাংলা, ইনিয়ে বিনিয়ে বলার দরকার নেই, খাস ভাবে চুরি করেছে। টার্গেট ছিল ক্ষমতা ধরে রাখতে পেরেছে? আসতে বল না, রাখতে পেরেছে? বরং ভোট চুরি না করে যদি বিদায় নিত, সম্মানের সাথে বিদায় নিত। চুরি করে ক্ষমতা ধরে রাখার জন্য ভোট কারচুপি করার কারণে অবস্থা এমন হয়েছে, সম্মান নিয়ে বিদায় নিতে পারে না। এটা কি সম্মানের নাকি লজ্জা? একটা দলের জন্য সম্মান না লজ্জার? এমন লজ্জা দে আগামী 10 বছর থেকে 100 বছর পর্যন্ত আর কোনোদিন হয়তোবা মানুষের সামনে ভোট চাওয়ার মতো সেই মুখ তাদের থাকবে। শুধু এটা নয়, আজকে গোটা জাতির হৃদয় রক্তক্ষরণ আমাদের প্রধান উপদেষ্টা সহকারে মন্ত্রী, সচিব, মন্ত্রী বলতে উপদেষ্টা লেভেলের যারা সচিব লেভেলের লোকজন গত 8-10 বছর পর্যন্ত যাদেরকে গুম করে রাখার পরও বেঁচে ছিলেন, এই জাতীয় সেই গুম থেকে ফিরে আসা লোকদেরকে নিয়ে আজকে কথিত আয়নাগর তারা ভিজিটে গিয়েছেন। সেখানে গিয়ে কারো কারো চোখে পানি চলে এসেছে। একটা বাথরুমের যতটুকু জায়গা হয় এতটুকু, বরং তার চেয়ে ছোট্ট জায়গার মধ্যে বছরকে বছর আটকে রাখা হয়েছে বাংলাদেশের মেধাবী মানুষগুলোকে। কথা বলো ডেকেরা, শুধু কিসের জন্য? যেন ক্ষমতাটা ধরে রাখা যায়। কিন্তু আল্লাহর কি কুদরত, ক্ষমতা ধরে রাখতে। আমার বন্ধুগণ, যারা দুনিয়ার জীবনটাকে গুরুত্ব প্রদান করে, মনে করে এখানকার ক্ষমতাই ক্ষমতা, এখানকার সম্মানটাই আসল সম্মান, আসলে আল্লাহ তাআলার বক্তব্য হলো
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনটাকে অগ্রাধিকার দাও, অথচ আখিরাতের জীবনটাই হলো উত্তম এবং স্থায়ী। এই কথাগুলি বলা আছে ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। আগের যত ধর্মীয় কিতাব ছিল, আসমানি কিতাব ছিল, মোট আসমানি কিতাব কয়টা বলুন একটু, কয়টা? কোরআনের আগে কয়টা ছিল? হ্যাঁ, 103টা। 103টার মধ্যে এই কথাগুলি বলা ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষে আল্লাহ তাআলা বলেন সুহুফি ইব্রাহিম ও মূসা, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে সহিফা নাযিল হয়েছে, মূসা আলাইহিস সালামের উপরে যা নাযিল করা হলো, সেখানে এই কথা বলা ছিল। সর্বশেষে কোরআনে এই কথা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেখানে বলা আছে দুনিয়া সেরা না আখিরাত সেরা? আসতে বলবেন না, দুনিয়া সেরা না আখিরাত সেরা? আমরা কোনটা চাই? আমরা কোনটা চাই? যারা আখিরাত চায় আল্লাহ তাআলা দুনিয়া তাদেরকে অটোমেটিক্যালি দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়া চাবে, ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, তোমরা পড়বা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ বলুন। কি সুন্দর করে তিনি আমাদেরকে শেখাচ্ছেন, তোমরা বলবা রব্বানা, আমাদের রব, আতিনা, বলুন আতিনা ফিদ দুনিয়া হাসানা, তুমি আমাদের দুনিয়াতে হাসানা দাও। হাসানার তাফসীরে মুফাসসিরগণ বলেছেন যত ধরনের কল্যাণ হতে পারে দুনিয়া, সেগুলো দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের চূড়ান্ত কল্যাণ তুমি আমাদেরকে দান করো। ওয়াকিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। এটাই আমাদের দোয়া। আমরা দুনিয়াও চাই, আখিরাতও চাই। আখিরাত বাদ দিয়ে দুনিয়া আমাদের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত সন্দীপবাসী, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ সূরা সূরাত আলে ইমরানের 133 থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। ইতোমধ্যে তেলাওয়াত করে ভূমিকা স্বরূপ কিছু কথা বলে নিলাম। এবার মূল আলোচনায় যেতে চাই। সকলে আবারও বলে নেই ইনশাআল্লাহ। কোন সূরা? সূরা আলে ইমরান। এই আলে ইমরান বিষয়ে আমি দুই একটি কথা ভূমিকা স্বরূপ এভাবে বলতে চাই। এই সূরাটি নাযিল হয়েছিল মদিনাতুল মুনাওয়ারায়। কোথায়? এখানে যারা আলেম আছেন তারা জানেন সূরাটা নাযিল হয়েছে কোথায়? মদিনায়। মদিনাতে নবীজি কত বছর অতিবাহিত করেছেন আপনাদের জানা আছে কি? হ্যাঁ, জীবনের শেষ 10 বছর। কত বছর? 10 বছর। এই 10 বছরের দ্বিতীয় বর্ষে তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স তখন কত? তাহলে 55 নাকি? রাসূলের বয়স যখন 55 চলমান, সেই সময় থেকে আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল শুরু করেন এবং বেশ কয়েক বছর জুড়ে সময়ের চাহিদার আলোকে কখনো 5 আয়াত, কখনো 2 আয়াত, এভাবে করে করে এই সূরাটি নাযিল হয়। সূরাটা নাযিল সূচনা হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পরে মক্কার কুরাইশরা একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। ইতিহাসে যে যুদ্ধটাকে আমরা জানতে পেরেছি বদর যুদ্ধ নামে। কোন যুদ্ধ? বদর। বলুন তো কোন যুদ্ধ? বদর। বদরের যুদ্ধে মুসলমান ছিলেন 313, কাফের ছিল 1000। আমি জানতে চাই বিজয় লাভ করেছেন কারা? আসতে বলেন কেন? এটা আমাদের গৌরব। কারা? 313। কতজনের মোকাবেলায়? শুধু বিজয় নয়, এই যুদ্ধে আবু জাহেল সহকারে তার সাথে সাঙ্গপাঙ্গ 70টাকে হত্যা করা হয়। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। এবং এই যুদ্ধ বিজয়ের মধ্য দিয়ে মুসলমানরা জানান দেয় আগামী পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী। এই যুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে কাফেরদের কোমর ভেঙে দেওয়া হয়। কাফেররা বুঝতে সক্ষম হয় যে মুসলমানদের সাথে মাতলামি পাগলামি আর সামনে চলবে না। অনুরূপ ভাবে
24-এর বিজয়ের মধ্য দিয়ে আমরা নাস্তিক মুরতাদ যারা আছে তাদেরকে জানিয়ে দিতে চাই, বহু পাগলামি তোমরা বাংলাদেশে করেছো, আগামী বাংলাদেশে এই পাগলামি আর চলবে না। এবং পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশের যারা নাস্তিক মুরতাদ মুশরিক রয়েছে তাদেরকেও জানিয়ে দিতে চায়, বাংলাদেশ নিয়ে 71 থেকে পর্যন্ত বহু সিনেমিনি করেছ, সামনের দিকে সিনেমিনি আর মেনে নেওয়া হবে না। কারণ মুসলমানরা তাদের অধিকার বুঝে নিতে প্রস্তুতি গ্রহণ করছে। কথা বলুন ঠিক না? আর ইতিহাস সাক্ষী, কোন যুদ্ধে মুসলমানরা সংখ্যায় কম হোক বেশি হোক, মুসলমানদের থেকে কেউ কখনো বিজয় ছিনিয়ে নিতে পারে না। কারণ মুসলমানদেরকে বিজয় দান করেন কে? আসতে বলবেন না কে? সে আল্লাহ তাআলা আজও আছেন না? নয়। ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখি। আগামীতে কখনো যদি জালেম মুশরিকদের জন্য যুদ্ধে নামতে হয়, আমরা প্রস্তুত আছি না নাই? কারা কারা প্রস্তুত আছে? হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা সজাগ এবং সচেতন থাকার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জাস্টিসের বাংলাদেশ, যেখানে চাঁদাবাজি থাকবে না, জুলুম থাকবে না, মানুষের উপরে প্রভুত্ব আর চলতে দেয়া হবে না। পারবো কিনা আমরা সচেতন থাকতে? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই প্রেরণা পাই আমরা রাসূল থেকে, এই প্রেরণা পাই আমরা সাহাবায়ে কেরাম থেকে। বাতিলের সামনে কখনোই তারা মাথা নত করেন না। 24-এ যারা বিজয় ছিনিয়ে এনেছে তারা কি মাথা নত করেছে? আসতে বললাম মাথা নত করেছে? শহীদ আবু সাঈদ বুক পেতে দিয়েছে। এটা আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে যুগ যুগ ধরে, হাজার বছর ধরে। কথা বলো ঠিক না? আল্লাহ তাআলা এই শহীদদেরকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন এবং এই শাহাদাত থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রত্যেকটা মুসলিম নাগরিক যেন আগামীর বাংলাদেশে মাথা উঁচু করে সাহস নিয়ে কথা বলতে পারেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সম্মানিত চিটংবাসী, আমরা মূল আলোচনায় চলে যাব। আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াসারি'ু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার জন্য এবং এমন জান্নাতের জন্য যার প্রশস্ততা হলো দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড় তার চেয়ে বড়। উ'ইদ্দাত লিল মুত্তাকিন। যে জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এই মুত্তাকি কারা? তাদের আলোচনায় আমরা যাব। বাংলা একটু বলে নেই, যারা আল্লাহকে ভয় করেন। কাকে ভয় করেন? আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে তারা পরোয়া করেন না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ আছে নি? আজকে বলো না জায়েজ আছে। কিন্তু গত 15.5 বছরে কি দেখলাম? আলেমদেরকে গ্রেফতার করতে এসে বলতো উপরের নির্দেশ, হুজুর আপনাকে যদি না নেই, গ্রেফতার যদি না করি আমার চাকরি থাকবে না। এরকম কিছু ডাকাত ছিল নাকি ছিল না? ওরা মানুষকে ভয় করছে না আল্লাহকে ভয় করছে? কথা বলো, মানুষকে না আল্লাহকে? এই জাতীয় জালেমগুলোকে যদি কোরআনের আয়াতগুলো কোন স্কুল, কলেজ, মাদ্রাসায়, কোন মসজিদে, কোন মাহফিলে শেখানো হতো, তাহলে এই জুলুম তারা করতো না। কথা বলো ঠিক না? স্বৈরাচার কি একটা ছিল না হাজার হাজার ছিল? এই হাজার হাজারের পিছনে কারণ হচ্ছে এই জাতীয় কোরআন সুন্নাহর মাহফিলে তারা কখনো আসতো না।
যদি আসতো তারা জানতো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে কি নাই, জায়েজ নাই। ভয় করতে হলে কাকে করতে হয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনোদিন পথ ভুলে যায় না, তার দায়িত্ব ভুলে যায় না, সে কোনোদিন কোনো প্রলোভনের কাছে মাথা নত করে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসো, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলো ঠিক না? তারা চায় একজনের কাছে, তিনি কে? আমাদের সব চাওয়া কার সাথে? আল্লাহ কবুল করুন সেভাবে সকল করে আল্লাহুম্মা। আল্লাহ তাআলা বলেন, দৌড়াও এমন জান্নাতের জন্য যেই জান্নাতের প্রশস্ততা হলো দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড়, তার চেয়ে বড় সেই জান্নাত রেডি হয়ে গেছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। সম্মানিত ভাই, এই আয়াতের মধ্যে দুটো ইনভাইটেশন রয়েছে, আহ্বান রয়েছে। এক নম্বর হচ্ছে ক্ষমার জন্য, আরেকটি হচ্ছে জান্নাতের জন্য। আমি জানতে চাই, ক্ষমা করেন কে? ক্ষমা করার মালিকানা কার? কোন পিশাচ, কোন নেতা নেত্রী কখনো ক্ষমা করতে পারে? এটাও কিন্তু বহু রেকর্ড আছে। বিভিন্ন মাজারে যায়, গরু দেয়, ছাগল দেয়, মুরগি দেয়, ক্ষমা চায়, আছে না নাই? অবশ্য আপনাদের এই অঞ্চলে এগুলো নাই। হ্যাঁ, এগুলো যেখানে আলেম আছে সেখানে এগুলো নাই, কারণ আলেমদের সাথে এগুলো যায় না, মানায় না। আলেম আছে যেখানে ইসলাম আছে সেখানে, আলেম নাই যেখানে শয়তান আছে সেখানে। এই জন্য দেখবেন মাজার থেকে শুরু করে এই যে এগুলোর সাথে কোনো আলেমের সম্পৃক্ততা নাই। আর যদি দেখেন যে আলেমের ছবি ধরছে, বলবেন সূরা ফাতিহা বলো তো, দেখবেন বলতে পারে না, তখনই বুঝবেন হয় কি আলেম নাকি জালেম। এরকম কোন আলেম মাজারের খাদেম হতে পারে না, কোন আলেম আল্লাহ ছাড়া কারো কাছে ক্ষমা চাইতে পারে না। আমরা ক্ষমা চাই কার কাছে? আল্লাহ তাআলা বলেছেন, একটু পরে আসবে, ক্ষমা একমাত্র একজনই করতে পারেন, তিনি কে? আর তিনি বলছেন ক্ষমা লাভের জন্য দৌড়াও। আমাদের যে সময়টা চলছে এখন, এটা আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্তির উপযুক্ত সময়। মৃত্যুবরণের পরে আর ক্ষমা লাভের কোনো চান্স নেই। এই জন্য সদা সর্বদা আমরা একজনের কাছে ফরিয়াদ জানাই, ক্ষমার জন্য আর্তনাদ করি, তিনি কে? তো জবান ছেড়ে বলুন, তিনি কে? আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমরা যেন মাহফিল থেকে গুনাহ লাভের প্রত্যাশা নিয়ে, গুনাহ লাভের সুযোগ নিয়ে ফিরতে পারি, তুমি তৌফিক দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা দুইটা বিষয় আহ্বান করেছেন, একটা হচ্ছে ক্ষমা, আর একটা হচ্ছে কি? জান্নাত। আর একটা কি? জান্নাত। এমন জান্নাত আল্লাহ তাআলার ভাষায় আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সন্দীপবাসী খেয়াল করুন, এত বড় জান্নাতের বিবরণ আল্লাহ দিচ্ছেন যে জান্নাত হবে দুনিয়ার জমিন থেকে 7 আকাশ পর্যন্ত, যত ব্যাপ্তি, যত ব্যাপক, যত বড়, যত বিশাল, যত বিস্তীর্ণ, এক একটা জান্নাত হবে তার চেয়ে বড় বড়। তাফসীরে ইবনে কাসীরে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা এখানে আরদুহা বলেছেন, জান্নাতের পাশ হবে এই পৃথিবীর ল্যান্ড থেকে, জমিন থেকে প্রথম আকাশ নয়, শুধু 7 আকাশ পর্যন্ত যে ব্যাসার্ধ, এত বড়, বরং তার চেয়ে বড়।
আর দৈর্ঘ্য কত হবে এটার কোনো লিমিট আমাদের জানা নাই। আল্লাহ যেহেতু 7 আকাশের বিবরণ দিয়েছে, এজন্য 7 আকাশ পর্যন্ত না দেখলে অন্তত বিবেক দিয়ে বোঝা যায় যে 7টা কি আছে, আকাশ আছে, এটার একটা দূরত্ব আছে, এটার একটা মাপ আছে, এটার একটা বিশালতা আছে। জান্নাতের 5টা হবে এরকম, আর দিক হবে তার চেয়ে ব্যাপক। এটা কেউ কখনোই বুঝবে না, এই জন্য আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেন না। যেদিন দেখবে সেদিন বুঝবে। যেমন সেরকম আল্লাহু আকবার। এবারে দেখুন, সেই জান্নাতের চিন্তা বাদ দিয়ে দুনিয়াতে 2-5% জমির জন্য মারামারির ঘটনা আছে না নাই? খেলাটেলি আছে না নাই? চাঁদাবাজি আছে না নাই? বুঝলে দেখবেন এগুলো একটা আল্লাহ জান্নাতের আশা করে না। যদি জান্নাতের আশা করতো তাহলে এগুলোকে পড়াই কেয়ার করতো। সে চিন্তা করতো 2-4-5% কেন, এর চেয়ে বড় কিছু যদি দুনিয়াতে হয় এগুলো নিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নাই। শুনতেছেন আপনারা? জি, বরেণ্য মেহমান বৃন্দ আসতেছেন, আমরা তাদেরকে বরণ করে নিচ্ছি। লিল্লাহে তাকবীর। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। জান্নাতের প্রশস্ত ব্যাপক যে দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড়, তার চেয়েও বড় দিক কত হবে, কত বিরাট হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য সেই জান্নাতের জন্য দৌড়ানোর দরকার আছে না নাই? সেই জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? আসতে কোনো আছে না নাই? যদি ইচ্ছা থাকে তাহলে এবার আসুন, কারা যাবে সেই জান্নাতে, আমরা তাদের গুণগুলো অর্জন করার হিম্মত গ্রহণ করি। সে জান্নাতে যাবেন কারা? আল্লাহ তাআলা ইতিমধ্যে বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين سبحان الله। আল্লাহ তাআলা বলেন, ওই বিশাল জান্নাত প্রস্তুত হয়ে গেছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন এখানে জবাব রেখেছে। মুত্তাকি হলেন তারা, 1 নম্বরে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i, যারা সচ্ছলতা অসচ্ছলতা সব সময় আল্লাহর পথে খরচ করে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, ইতিমধ্যে প্যান্ডেলটা ভরপুর হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। সামনে কিছু ফাঁকা জায়গা আছে, পিছনে অনেক ভাই দাঁড়ানো আছে, তাদেরকে একটু জায়গা করে দেওয়া দরকার আছে কিনা? তাহলে একটু সামনের দিকে এগিয়ে আসুন। পিছনের ভাইরা আপনারা বসে যান। দাঁড়িয়ে থেকে আমরা মাহফিলের সৌন্দর্যকে বিনষ্ট করতে চাই না, তো চুপে চুপে বসে যান, আমরা যেন আর বলা না লাগে। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় জান্নাতে যাবেন তারা, 1 নম্বরে সচ্ছলতা অসচ্ছলতা সব সময় খরচ করেন যারা। কার জন্য খরচ করেন? আসতে বলুন না, কার জন্য? আমাদের টাকা পয়সা জীবনে যা কিছু হয়েছে বলেন তো, দিয়েছেন কে? এই যে এখন আওয়াজ একটু ক্ষীণ হয়ে আসছে, জবান ছেড়ে চিৎকার করে বলতে হবে, আমাদের যা সম্পদ দাতাকে। চিৎকার করুন, দাতাকে। সেই আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করা দরকার। খরচ করতে আমরা রাজি আছি কিনা ইনশাআল্লাহ? কে কে রাজি নাই? হাত তোলেন যে আমি রাজি নেই। শুধু একজন না, এক মুরব্বীরে পাইলাম। সন্দীপের মানুষ অনেক সহজ সরল, বলুন আলহামদুলিল্লাহ। সরল মানুষগুলো জান্নাতি না জাহান্নামী? রাসূলের হাদিসের ভাষা তারা জান্নাতি। আল্লাহ আমাদেরকে সহজ সরল হিসেবে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর কিছু মানুষ আছে বড় ক্রিটিক্যাল, এজন্য মানুষ বিপদে বললো তার কাছে যায় না, বিপদে পড়ে তার কাছে গেলে আবার কোন বিপদে পড়ে। এরকম লোক অবশ্য সন্দীপে নাই, আছে। এরকম ক্রিটিক্যাল যারা, মানুষের জন্য সহজ রাস্তা বাতলায়া দিতে পারে না যারা, আল্লাহ তাআলা তারও সেই
কঠিন বিপদের মধ্যে কি তাহলে আমরা এর জন্য কি থাকবো? সহজ সরল থাকবো। তো আমার বন্ধুগণ, জান্নাতুল ফেরদাউস সবচেয়ে বড় জান্নাত লাভ করবেন যারা, এক নম্বরে তাদের গুণ হলো সচ্ছল অসচ্ছল সব সময় আল্লাহর পথে ব্যয় করবেন যারা। মনে থাকবে কিনা? সব সময় কার পথে ব্যয় করতে হবে? আল্লাহর পথে। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের যেন ব্যাখ্যা নিজে দিয়েছেন হাদিস দিয়ে। আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসো, আমাদের ভালোবাসা হবে কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, আর কারোর সাথে শত্রুতা মারামারি এগুলো হয় আল্লাহর জন্য। ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্যই কাউকে কিছু দান করে। আমরা যত খরচ করব কার জন্য খরচ করব? ওয়া মানআ লিল্লাহ, এবং আল্লাহর জন্যই কাউকে দান থেকে বিরত থাকে, যে এখানে দিলে আল্লাহ খুশি হবেন না সুতরাং আমি ওখানে দেব না। এরকম যারা করেন, নবীজি সুসংবাদ দিচ্ছেন সেই তার ঈমানকে পূর্ণ করলো। ঈমান কি হয়ে গেল? পূর্ণ করলো। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখো ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমরা পারবো কিনা এভাবে? সব করবো কাকে খুশি করার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই পয়েন্টটা আপনারা মাথায় রাখবেন। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় জান্নাত যারা পাবেন তাদের এভাবে করে করে আরো 4টা গুণ আছে, বলবো কিনা সবগুলো? 2 নম্বরের গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ। তাদের অন্যতম একটা পরিচয় হলো তারা তাদের রাগ নিয়ন্ত্রণ করে। রাগটা কি করে? নিয়ন্ত্রণ করে। রাগ আমাদের সবার আছে না নাই? আমি জানতে চাই সবচেয়ে রাগ বেশি কার? হ্যাঁ, যারা একটু বয়সী হয়ে যান তা, ঠিক না? লোকেরা এই জন্য বলে যে মুরব্বী রাগ কন্ট্রোল করতে পারে না। সাবধান, আছে না নাই? কথার আগে লাঠি চলে। অবশ্যই এই জাতীয় লোক অন্তত সন্দিবে নাই। রাগ এমন যে রাগে স্থির থাকতে পারে, রাগে হাঁটু কাঁপে, শরীর কাঁপে, আছে কিনা? এক্ষেত্রে মুত্তাকির পরিচয় হচ্ছে তিনি রাগ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাগ হচ্ছে একটা টর্নেডোর মতো, ঝড়ের মতো। ঝড় যখন প্রবাহিত হয়, শুরু হয়, বোঝা যায় না ক্ষতি কি পরিমাণ হয়। মাঝে মাঝে সন্ধিকে ঝড় আসে নাকি আসে না? আসতে কোনো আসে নাকি আসে না? উপকূলীয় এলাকার মানুষ, দ্বীপাঞ্চলের মানুষকে ঝড় কি জিনিস বোঝানোর দরকার নাই। ঝড় যতক্ষণ চলে ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায় না, কিন্তু ঝড় যখন থেমে যায় তখন দেখা যায় হায় রে কত কিছু নাই, ফল ফসলের কি পরিমাণ ক্ষতি, গবাদি পশু, বাড়িঘর, গাছপালা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। কিসের কারণে? ঝড়ের কারণে। অনুরূপ ভাবে যে লোক রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, রাগের মাথায় যা বলবে সেখানে বিরাট অসুবিধা আছে না নাই? ক্ষতি আছে না নাই? যত মারামারি, স্বামী স্ত্রীর মাঝে যত ঝগড়া, সময় ব্যবধান আল্লাহ না করুন বিচ্ছেদের ঘটনা, খোঁজ খবর নিলে দেখা যায় কি রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কয়েকটা হাদিস উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা আশ-শাদীদু বিস-সুরআ ইন্নামা আশ-শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু 'ইনদাল গাদাব। ওই ব্যক্তি বীর নয় যে ব্যক্তি যুদ্ধে শত্রুকে পরাস্ত করে। প্রকৃত বীর হলেন তিনি রাগের মাথায় যিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।
সুবহানাল্লাহ বলুন। যুদ্ধে বিজয়ী হলে আমরা তাকে বীর বলি। নবীজি বলছেন সে বীর নয়, বীরকে রাগ যে কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। সুবহানাল্লাহ বলবো না? এজন্য আজ থেকে রাগ নিয়ন্ত্রণ করতে পারবো তো ইনশাআল্লাহ। রাগ নিয়ন্ত্রণ করুন। পারিবারিক ভাবে যত দ্বন্দ্ব কলহ আছে, বউর সাথে, ভাইয়ের সাথে, চাচার সাথে, জ্যাঠার সাথে, প্রতিবেশীর সাথে, আপনি দেখবেন 99 খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর রাগ যিনি নিয়ন্ত্রণ করেন তার জন্য একটা বিরাট সুসংবাদ আছে, বলবো? মজার সুসংবাদ বলবো? সুসংবাদ হলো, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, মানুষেরা যেদিন আদালত আখিরাতে উঠবে, লোকেরা ইয়া নাফসি বলবে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যারা রাগ নিয়ন্ত্রণ করতেন, অর্থাৎ আল্লাহ অনেক রাগী, এই ভয় মনের মধ্যে লালন করে রাগ আর করতো না, রাগ মানি করে ফেলতো। এরকম লোক আছে না নাই? এই জাতীয় যারা, আল্লাহ তাআলা তাদেরকে ডেকে জান্নাতে প্রবেশের ব্যবস্থা করবেন। জান্নাতে প্রবেশের পরে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, জান্নাতের গ্যালারিতে তোমরা প্রবেশ করো। তারা প্রবেশ করে দেখবে জান্নাতি হুরেরা আলিশান সিংহাসনগুলোতে হেলান দিয়ে দিয়ে বসা আছে, অনিন্দ সুন্দরী। চাঁদ সূর্য তাদের সৌন্দর্যের কাছে ম্লান হয়ে যায়। আল্লাহ তাআলা বলবেন, কাকে পছন্দ হয় আমার কাছে প্রস্তাব করো, তার সাথে এই হাসরের ময়দানে তোমাদের বিবাহের ব্যবস্থা হবে, এই কারণে যে তোমরা আমার জন্য দুনিয়াতে রাগ নিয়ন্ত্রণ করেছ। এজন্য হাদিস দিয়ে বলা যায়, সবচেয়ে সুন্দরী হুর পাবেন তারা আল্লাহর জন্য রাগ নিয়ন্ত্রণ করতে যারা। আমরা এই জন্য আল্লাহর জন্য রাগ নিয়ন্ত্রণ করতে পারবো তো এখন থেকে ইনশাআল্লাহ? এটা কেউ পারুক আর না পারুক, সবচেয়ে বড় জান্নাতে যারা যাবেন তাদের একটা গুণ, তারা রাগকে কি করে, আসতে বলো, রাগ কি করেন, নিয়ন্ত্রণ করেন। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, রেগে গেলেন তো হেরে গেছে। আপনি শুনছেন? আসলে বাস্তব না বাস্তব? রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ করবেন না, কৌশলী হন, প্রজ্ঞা খাটান, ধৈর্য ধারণ করুন, আপনি জিতে যাবেন ইনশাআল্লাহ। আর ধৈর্য ধরবেন না, উগ্র চিন্তা চেতনা লালন করবেন, ওয়েট এন্ড সি, আপনি লজ্জিত হবেন। কারণ যে রেগে যায় সেই কি হয়। আবার বন্ধুগণ, সবচেয়ে বড় জান্নাতে যারা যাবেন তাদের 2 নম্বরের গুণ হলো, তাহলে রাগকে কি করবেন, হজম করবেন, নিয়ন্ত্রণ করবেন, কন্ট্রোল করবেন। তাদের 3 নম্বরের গুণ, তারা মানুষকে মাফ করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে দিবেন? মাফ করে দিবেন। অধ্যক্ষ সাহেব আজকে তার সূচনা বক্তব্যে এই বিষয়টা চমৎকার কথা বলেছেন, যে মানুষকে মাফ করে দেয়। আসলে মানুষের সাথে আমাদের দুঃখ, বেদনা, বিরাগ ইত্যাদি সম্পর্ক আছে না নাই? এক্ষেত্রে মুত্তাকির পরিচয় হচ্ছে মাফ করে দিতে চেষ্টা করা। তবে হ্যাঁ, কেউ যদি ফৌজদারি অপরাধ করে, রাষ্ট্রে এমন কোন অপরাধ করে যে অপরাধের সাজা তাকে পেতেই হবে, ওই সাজা যদি তাকে না দেয়া হয় তাহলে বহু মানুষ ক্ষয়ক্ষতিগ্রস্ত হবে, তাহলে সেটার সাজা রাষ্ট্র দিবে। কিন্তু আমার আপনার সাথে ব্যক্তিগত কোন শত্রুতা কারোর সাথে যদি থাকে, চেষ্টা করতে হবে কি করে দেয়া, কি করে দেয়া, মাফ করে দেয়া। রাসূলের জীবনীতে এমন রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে একটা ঘটনা আছে। তিনি একবার এক যুদ্ধে একটা কাফেরকে ধরে ফেললেন, তাকে এমন ভাবে ধরেছেন এখন মেরে ফেলবেন, এমন সময় হযরত আলীর মুখে সে থুতু দিয়ে দিল। ওই জালেম মনে করছে যে আমি তো মরবই, তাহলে একটু কি দেই, তারে থুতু দেই, বিব্রতকর অবস্থায় ফেলে দেই। থুতু দেওয়ার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে এইভাবে আঞ্জা দিয়ে ধরছিলেন। থুতু লাগার সাথে সাথে তার এই যে আঞ্জাটা ছেড়ে অংশটা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ওই লোকটা দেখলো, কিরে, আমার তো মেরে ফেলার কথা, বরং মাইকটা মারাত্মক দেওয়ার কথা, কিন্তু ছেড়ে দিলেন কেন? তখন সে দূরে পড়ে গিয়ে বললেন যে আমাকে ছেড়ে দিলেন কেন? বললেন, এতক্ষণ তোমার সাথে আমার লড়াই হচ্ছিল আল্লাহর জন্য, এখন যখন থুতু দিয়েছো তুমি আমার ক্ষতি করেছো, এই ক্ষতির কারণে আমি যদি এখন তোমাকে মেরে ফেলতাম তাহলে আমার ক্ষতির কারণে প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, এই জন্য তোমার ছেড়ে দিলাম। সাথে সাথে লোকটা বলল, এই যদি আপনাদের ইসলামের শিক্ষা হয় আমিও মুসলমান হয়ে গেলাম। এই জন্য আমরা মানুষকে ক্ষমা করতে পারবো তো ইনশাআল্লাহ? ক্ষমা করে দেন, এতে কি হবে? 1% জমি আপনার লস হবে,
1 লাখ টাকা ক্ষতি হবে, অসুবিধা নাই। আপনি কোরআন মানুন, আপনার ক্ষতি সামনে নেয়ার ব্যবস্থা করবেন কে? আসতে বলবে না কে? আর এটা কেউ পারুক আর না পারুক, আমাদের এই আলোচনা গুরুত্ব দিক আর না দিক, যারা সবচেয়ে বড় জান্নাতে যাবেন এটা তাদের 3 নম্বর পরিচয়। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় জান্নাতে যারা যাবেন তাদের 4 নম্বর পরিচয় হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সবচেয়ে বড় জান্নাতে যাবেন তারা যারা কোনো গুনার কাজ করলেন, তাৎক্ষণিক আল্লাহকে স্মরণ করে লজ্জিত হন, এরপরে কাল বিলম্ব না করে গুনার জন্য তিনি আল্লাহর কাছে মাফ চান। আর আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কি গুনাহ মাফ করতে পারে? আমাদের গুনাহ মাফকারী কে? কথা বলুন না কে? সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করার ক্ষমতা রাখে না। আচ্ছা, আল্লাহ ছাড়া কেউ সুপারিশ করতে পারবে আল্লাহর অনুমতি ছাড়া? কিন্তু কোন কোন পীর সাহেব, কোন নেতা আমাদের সমাজে এই জাতীয় মিসকনসেপ্ট গুলো ছড়িয়ে রেখেছে যে তারা আল্লাহর কাছে সুপারিশ করবে তার মুরিদের জন্য, তার শ্রোতার জন্য। এরকম ডাকাত আছে না নাই? এগুলো সম্পূর্ণ শিরক। এই জাতীয় মুশরিকি কথাবার্তা বিশ্বাস করা যাবে না। আপনারা যারা আয়াতুল কুরসি পড়ছেন সেখানে একটা বাক্য রয়েছে এমন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে এমন? আল্লাহ ধমক দিচ্ছেন, কে আছে এমন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, যে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে তার অনুমতি ছাড়া। আছে কি কেউ? বলেন, কেউ আছে কি? প্রশ্নই আসে না। নবীগণ পর্যন্ত কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপবে আর বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারোর জন্য সুপারিশ করতে। আমার বন্ধুগণ, সর্বশেষে 5 নম্বরে সবচেয়ে বড় জান্নাতে যারা যাবেন তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন এভাবে, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। মুত্তাকি ব্যক্তি 5 নম্বরের পরিচয় হলো জান্নাতে, সবচেয়ে বড় জান্নাতে যিনি যাবেন তার 5 নম্বরের পরিচয় হলো তিনি এক গুনাহ জেনে বুঝে কখনোই বারবার করবেন না। মুত্তাকির এটা অনন্য গুণ। এক গুনাহ কি বারবার করবে না। মিথ্যা কথা বলা কি? এত আসতে বলেন, মিথ্যা কথা বলা কি ছোট গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। মানুষকে কষ্ট দেয়া, ওজনে কম দেয়া, খাদ্যে ভেজাল দেয়া, ইসলামী রাজনীতি ছাড়া অন্য রাজনীতি করা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। এই জাতীয় গুনাহ কেউ জেনে বুঝে বারবার করবেন না। আমার বন্ধুগণ, এমনটা যারা করবে না, উপরের 5 কাজ যারা করবেন, আল্লাহ তাআলা তাদের জন্য সবচেয়ে বড় জান্নাতটা রেডি করে ডেকেছে। আমরা যে সময় এখানে বসা, আমাদের জন্য এখনো সেই জান্নাতটা রেডি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জান্নাত কি রেডি? জান্নাতের হুর গেলবানরা আমাদের জন্য অপেক্ষমান এখনো এই মুহূর্তে। আজকে কত সাল? 2025 সাল 12ই কি ফেব্রুয়ারি। রাত কয়টা বাজে? 9:42। এই মুহূর্তে জান্নাতি হুর গেলবানরা আমাদের জন্য জান্নাতের সিংহাসনের মধ্যে বসে বসে অপেক্ষা করতেছে। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের সব আয়োজন অপেক্ষমান। আমরা কিন্তু এখনো প্রস্তুতি নিতে, আমরা এই সিদ্ধান্তে আসতে পারি কিনা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। এখন সেক্ষেত্রে বলতে পারবেন কি বলেন, এখনো 60 বছর 70 বছর 80 বছর মরলাম না এখনো, অথচ এগুলো রেডি? জবাব হচ্ছে পরকালের তুলনায় দুনিয়ার এই হায়াত মাত্র কয়েক মিনিটের জীবন। সুবহানাল্লাহ বলুন, মাত্র কি কয়েক মিনিটের জীবন। এজন্য হুর গেলমানদের জন্য অপেক্ষা করা এটা জটিল কিছু
নয়। এই অল্প সময়টাই অনেকে কোরআন হাদিস না জানার কারণে মনে করে বিশাল জীবন, এই জন্য ভোট চুরি করে পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়। কথা বলো ঠিক কিনা? কিন্তু কোরআন সুন্নাহ যারা জানে তারা আল্লাহ সাইদে দিনের মতো জীবন দিয়ে দেয়, পুরো বাতিলের কাছে মাথা নত করে না। কারণ তারা জানে দুনিয়ার জীবনটা বড় বিশাল জীবন নয়। সম্মানিত ভাই সব, আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কাছে একটা প্রস্তাব রাখা হয়েছে প্রস্তাবিত ভবনের জন্য। মাশাআল্লাহ, প্রিন্সিপাল সাহেব একটা আবেদন আপনাদের কাছে রেখেছিলেন, বলছিলেন যে আমার মাধ্যমে আপনাদের কাছে সে আবেদনটা আসবে। তো সেখানে একটা ভবনের জন্য কিছু সহায়তা দরকার। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন ভাই ওই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এর মধ্যে মরহুম সিরাজউদ্দৌলা বেদন সাহেবের পরিবারের পক্ষ থেকে ওনার সন্তানেরা, বিশেষ করে সন্তান কাজী আশরাফুদ্দৌলা কত দিয়েছেন? 5 লক্ষ টাকা দান করেছেন। জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। এরপরে আব্দুল মালিক লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনার সন্তান ইকবাল হায়দার, তিনি দিলেন কত? তাও 5 লক্ষ টাকা, লিল্লাহে তাকবীর। 3 নম্বরে গাজী খাদিজা কুদ্দুস ফাউন্ডেশনের পক্ষ থেকে গাজী আব্দুল কাদের ভাই দিয়েছেন 1 লক্ষ টাকা, মারহাবা। 4 নম্বর বিভিন্ন ব্যাচ থেকে প্রাক্তন ছাত্ররা প্রতিশ্রুতি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের এখান থেকেও যদি কিছু দেয়া হয় তাহলে এই প্রতিষ্ঠানটার জন্য লাভ হবে না লস হবে? আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আমরা যদি দেই মুত্তাকির পরিচয় হবে নাকি পরিচয় হবে না? তো কে আছেন এরকম, বা আপনাদের কাছে আর কোনো তালিকা আছে কিনা? থাকলে দেন, আমি একটু বলে দেই। আর না থাকলে চাই, কে কি দিবেন? 15 টন রড লাগবে এখনো। কারণ 15 টন দেওয়ার মতো সামর্থ্য এখানে লোকজন আছে কিনা? আচ্ছা, মাশাআল্লাহ, 15 টন রড লাগবে। 1 টনের দাম কত এখন? প্রায় 90,000 টাকা। এমন কে আছেন যে হুজুর আমার পরিবারের পক্ষ থেকে, আমার বাবা নাই, আমি প্রবাসে থাকি, অথবা আমার ভাই বোন প্রবাসে থাকি, আমি তাদেরকে নিয়ে 1 টন রড দিয়ে দিলাম? কে আছেন এরকম? আমরা একটু জিকির করি, মনটা একটু নরম করি। মাদ্রাসায় কিছু দেয়া মানুষ আল্লাহর রাস্তায় দিয়ে দেয়া, খুশি হবেন কে? আসতে বলবেন, খুশি হবেন কে? তো আমরা একটু মনটা নরম করে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। তালিকা